হ্যালো ভিউয়ার্স, আজকে আপনাদের দেখাবো কিভাবে আমি কট পাইপিং করলাম। যে আপুরা কাজ জানেন তারা তো জানেন, যারা জানেন না আমি তাদের জন্য ভিডিও করছি। কট পাইপিং আসলে ড্রেসের সৌন্দর্য কয়েক গুণে বাড়িয়ে দেয়। ড্রেসটি পরলে অনেক স্মার্ট লাগে আমার কাছে মনে হয়। তো কট পাইপিংয়ের জন্য আমি এই যে পাইপিং সুতা কিনে এনেছিলাম। আমি এখানে 20 টাকার সুতা এনেছিলাম। তো প্রথমে আমি সোজা সোজা করে কাপড় কেটে নিছি অনেকগুলো লম্বা করে, এবং সেইগুলোর মাঝখানে এই সুতাটি পাইপিংয়ের সুতাটি ভরে ভরে আমি সেলাই দিয়ে নিয়েছি। এবং মেশিনের যে একটা নাক থাকে, বলে না এটা কি নাক নাকি জানি না, এই মাথাটা মেশিনের এই সেলাইয়ের এই নিচের এই মাথাটা চেঞ্জ করে নিতে হবে। এটা সিঙ্গেল মাথার একটা কি বলে জানি না, এটা হচ্ছে আমি চেঞ্জ করে নিয়ে আমি পাইপিংয়ের কাজটা করে ফেলেছি। আর এইটা ছাড়া পাইপিংয়ের কাজ করা মানে কট পাইপিংয়ের কাজ করা সম্ভব না। তবে আমি স্কেল দিয়ে প্রথমে সোজা করে দাগ দিয়ে নিয়েছিলাম যেন পাইপিংটা আঁকা বাঁকা না হয় এবং সুন্দর ফিনিশিং আসে সেজন্য। তো কামিজের দুই সাইডে লাগানোর ভিডিওটি আমি আপনাদের সাথে শেয়ার করছি, আর বাকিগুলো আপনারা পারবেন আশা করি। আমি বলে নেই, এই পাইপিংয়ের জন্য আমি কাপড় কেটে নিয়েছিলাম প্রায় 2 ইঞ্চির মতো। 2 ইঞ্চির মতো নিয়ে এক সাইডে আমি পাইপিং সুতা দিয়ে মুড়িয়ে সেলাই করে নিয়েছি এবং অন্য সাইডে ভাঁজ করে কাপড়ের সাথে আমি সেট করে নিয়েছি। তো কামিজের দুই ফাড়াতে এইভাবে বসিয়ে দিলাম। ভিডিওটি একটু লং হবে, আপনারা ধৈর্য সহকারে দেখে নেবেন। তো এই হয়ে গেল পাইপিং। দেখেন পাইপিং দেওয়ার পরে জামার লুকটাই চেঞ্জ হয়ে গেছে, অনেক সুন্দর লাগতেছে। এই যে গলাতে আমি পাইপিং দিয়েছি, সেম ভাবে পাজামাতেও আমি পাইপিং দিয়েছি। আশা করি আপনাদের কাছেও অনেক ভালো লাগবে।